ইসলামী ছাত্র শিবির কিভাবে কাজ করে, মূল উদ্দেশ্য লক্ষ্য কি, সংগঠনের কোন গুণটা সবচেয়ে ভালো। ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এবং তার জনশক্তিদের নিয়ে কাজ করে। দুই ক্যাটাগরিতে আমাদের কাজ হয়। একটা হচ্ছে সাধারণ যারা ইসলামী ছাত্র শিবিরে সংঘবদ্ধ না, তাদের জন্য আমাদের একটা প্রজেক্ট হচ্ছে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। আমরা শুধু আপনাদেরকে দাওয়াত দেই না, দাওয়াত দেওয়ার পরে ওই জিনিসটাকে ব্যক্তি জীবনে ইমপ্লিমেন্টেশন করেন কিভাবে করবেন সেই জিনিসটাও আমরা শেখানোর চেষ্টা করি, তদারকি করার চেষ্টা করি। যারা আমাদের এই ইনভাইটেশনকে ওয়েলকাম করে, অ্যাকসেপ্ট করে, তারা আমাদের সংগঠনে সংঘবদ্ধ হতে পারে। তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিছু ট্রেনিং প্রোগ্রাম হয়, কিছু বই খাতা পড়তে হয়, ইসলাম সম্বন্ধে জানতে হয়, ভাইবা দিতে হয়, রিটেন পরীক্ষা হয়, অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনের মান উন্নয়ন করতে হয়। এখানে কয়েকটা স্তর আছে। প্রথমে সাপোর্টার হতে হয়, যে আমি সাপোর্ট করি। এই ক্ষেত্রে খুব বেশি কিছু জানাশোনা পড়াশোনা না করলেও হবে, শিবির সম্বন্ধে জানলেই হবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানলে হবে। এরপরে আপনি যদি কর্মী হতে চান তাহলে আমাদের বেসিক কিছু বিষয়গুলো আপনাকে জানতে হবে, যে ছাত্র শিবির কীভাবে কাজ করে, কাদের নিয়ে কাজ করে, কেন করে, এই জিনিসগুলো আপনাকে জানার জন্য কিছু নির্ধারিত লিটারেচার আছে, এগুলো পড়তে হবে। এরপরেও যদি আপনি কর্মী হওয়ার পরে আবার সাথী হতে চান তাহলে আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে, ভাইবা ফেস করতে হবে, কিছু বই পড়তে হয়। আর পরের স্তর, লাস্ট স্তর আমরা বলি মেম্বার অফ দিস অর্গানাইজেশন। এই মেম্বার হতে গেলে আরও অনেকগুলো সিলেবাসের বই, কোরআন হাদিস পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা, বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফের হাদিস, এরপর তাফসির, ন্যূনতম একটা তাফসির অধ্যয়ন করতে হয়। এই তাফসির, কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য, ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ল, ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেমের সাথে এর কম্প্যারিজন করা, এই সামগ্রিক বিষয়গুলোর একটা অধ্যয়ন করার পরে লিখিত পরীক্ষা হয়, কয়েক দফা লিখিত পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা হয়, ভাইবা হয়। এগুলো প্র্যাকটিক্যালি ফেস করে এরপর সদস্য হতে হয়। তার মানে অনেকটা বিসিএসের ক্যাটাগরির চাইতো সামথিং আরও কয়েকটা স্তরের পরীক্ষা টরীক্ষা নিয়ে এটা আরও বেশি জটিল করে রাখা হয়েছে। কারণ আমরা চাই যিনি এই পর্যন্ত আসবেন তাকে ইসলামের শরিয়া সম্বন্ধে বেসিক নলেজটা থাকতে হবে, কোরআনের নলেজটা থাকতে হবে, ইসলামিক ল সম্বন্ধে তার নলেজটা থাকতে হবে, ইসলামিক পলিটিক্যাল সিস্টেম, ইসলামিক স্টেট সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, ইসলামিক ব্যাংকিং ফর্মুলা সম্বন্ধে ধারণা থাকতে হবে, ইসলামিক ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কেমন হয়। অর্থাৎ সব মিলে একজন মানুষকে আমরা গড়ে তোলার চেষ্টা করি যে আমাদের যত প্রবলেম আছে মানব জীবনের সব প্রবলেমগুলো আমরা কোরআন এবং হাদিস এর আলোকে সলিউশন করতে চাই। এই জিনিসটা কিভাবে আমি সলিউশন করব তার পুঙ্খানুপুঙ্খ নলেজটা আমাদের এই সিলেবাসের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে আমরা শেখানোর চেষ্টা করি। তার মানে এই না যে এই সিলেবাসের এই বইয়ের বাইরে আর কিচ্ছু সে পড়তে পারবে না। আমাদের জন্য সব কিছুই ওপেন এবং যে কেউ যে কোনো ধরনের জ্ঞান অর্জনের জন্যই কাজ করতে পারে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আর একটা কোশ্চেন এখানে আসছে যে সংগঠনের কোন গুণটা সবচেয়ে ভালো লাগে। আমার কাছে সংগঠনের সব কিছু ভালো লাগে বিধায় সংগঠনে অন্তর্ভুক্ত হয়েছি। সংগঠনের কিছু ইটার্নাল বিউটি আছে, যে জিনিসগুলো সংগঠনভুক্ত না হলে অন্য কোনোভাবে আপনি আসলে উপলব্ধি করতে পারবেন না, বুঝতেও পারবেন না, এটা বোঝা সম্ভব না। সামনে শিবিরকে দেখে পেছনে আমরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলি এটা বোঝা সম্ভব না। সবাই বলে শিবির যারা করে তারা সিগারেট খায় না, তারা মদ খায় না, তারা প্রেম করে না, মাদক নারী নিয়ে বসে থাকে না, তারা অশ্লীলতার কাছে যায় না, বেহায়াপনা করে না। এগুলো কেন করে না? না করার জন্য এমন কোনো নাই যে একটা কোষ্ঠী পাথরের কাছে আমরা যাই, তাকে নিয়ে একটু সোয়াই নিয়ে আসি, এরপরে সে ঠিক হয়ে যায়, তা না। এই জন্য আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। এ কারণে সংগঠনের ওই জিনিসটা আমাদের ভিতরে এক ধরনের আত্মিক বন্ডিংস তৈরি করে, যার ফলে ছাত্র শিবির করার কারণে তাকে যদি কেউ আক্রমণ করে, আহত করে, ইভেন হত্যাকাণ্ডের শিকার হলেও এই আন্দোলন থেকে শাহাদাতের নজরানা পেশ করেছে, এগুলো দেখার পরে তার সাথীরা সরে যায় না। একজন হাত হারিয়েছে, পা হারিয়েছে, এরপরে ইসলামী ছাত্র শিবিরকে গালিগালাজ করে না, কারণ ছাত্র শিবিরের ওই বিউটিটা সে অ্যাকসেপ্ট করতে পারে। সেই বিউটিটা হচ্ছে আমরা রাতের বেলায় জাগ্রত হয়ে আমাদের জনশক্তি শিক্ষার্থীদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজের ট্রেনিং দেই, কিভাবে রাতের বেলায় আল্লাহর কাছে চাইতে হয়, বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করতে হয়, সমাজ পরিবারের জন্য কিভাবে দোয়া করতে হয়, সেগুলো আমরা শিক্ষা দিই। যেটা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় জাগ্রত হয়ে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, এটা আমার নফসের যত পাশবিক সত্তা আছে এর দলনে এবং দমনে কার্যকর ভূমিকা পালন করে। মানুষের মধ্যে কয়েকটা নফস আছে, নফসে আম্মারা, নফসে সাইয়্যা, নফসে মুতমাইন্না। কিছু আছে ভালো নফস, একটা আছে খারাপ নফস। খারাপ নফস সবসময় আমাকে এই দুনিয়ার বস্তুতান্ত্রিক বিষয়গুলোর দিকে আকৃষ্ট করে, যেটা আমাদের সোসাইটির যারা ম্যাটেরিয়ালিজম,
ডায়ালেকট্রিক ম্যাটেরিয়ালিজমের উপরে বিশ্বাস করে, এই ডায়ালেকট্রিক ম্যাটেরিয়ালিজমবাদীরা বা ইন্ডিভিজুয়ালিজম এ বিশ্বাস যারা করে, এই মানুষগুলোই তাদের কনসেপ্টটার জায়গাটা হচ্ছে ইট, ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি। খাবো দাবো ফুর্তি করবো, পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো বলতে পারি না। এই জন্য দুনিয়াতে তারা ভোগবাদিতা এবং ভোগের সামগ্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে। ইসলাম এটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিলসফি লালন করে। ইসলাম মনে করে আমাদের আদর্শ হচ্ছে এমন একটা জায়গায় এস্টাবলিশ করতে হবে, আমাদের ভয় ভীতিটা এমন জায়গায় এস্টাবলিশ করতে হবে, মৃত্যুর পরে আমার একটা অনন্ত সময় রয়েছে, এই সময়ে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ রবুল আলমিন যেটা বলেছেন কোরআন শরীফে বারবার ব্যাখ্যা করেছেন। অনেকে এগুলো তো বিশ্বাস করে না এবং বলে যে এই দুনিয়াতে মরার পরেই সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাদেরকে বুঝিয়ে বলছেন, আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনা ফি বালাদিম মিনাল মাইয়িত ফাআহইয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ বলছেন, তোমরা যারা এরকম বিশ্বাস করো না, তারা আকাশের মেঘমালার দিকে কি তোমরা তাকাও? আমি ওই মেঘমালাগুলোকে নির্দেশ দেই, বাতাসকে নির্দেশ দেই মেঘমালাকে বহন করে নিয়ে আসার জন্য। কোথায় বহন করে নিয়ে আসবে? যেই জমিন পানি না পাওয়ার কারণে শুকনো হয়ে যায় এবং কাঠফাটা রোদে যা ফেটে চৌচির হয়ে যায়, যাতে কোনো ফসল বীজ বপন করলে তা থেকে কোনো গাছ বৃক্ষ উদ্গৃহীত হয় না। আল্লাহ রবুল আলমিন তেমন একটি জমিনকে শুষ্ক জমিনকে আবার উর্বর করার জন্য বাতাসকে নির্দেশ দেন, বাতাস মেঘমালাকে বহন করে নিয়ে যায়। এরপরে ওইখানে আল্লাহ রবুল আলমিন নির্দেশ দেন, সেই মেঘমালা থেকে বাড়ি বর্ষিত হয়, বৃষ্টি বর্ষিত হয়। সেই বৃষ্টি বর্ষিত হলে ওই মৃত জমিন পানি পাওয়ার সাথে সাথে ফাআহইয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা, ওইটা মৃত্যুবরণ করা পরে সে আবার জীবিত হয়। এরপরে তোমরা সেখানে ফসল দাও, সেই ফসল তোমাদের পত্র পল্লবে সুশোভিত হয়, তোমাদের ভক্ষণের উপযোগী তৃণখণ্ড, এরপরে সবজি ফল ফলাদি সেগুলো তোমাদেরকে দান করে। মারুফ আর রুসাফি তার একটা কবিতার মধ্যে বলেছেন, উনজুর লিতিলকা শাজারা জাতাল গুসুনিন নাজরা কাইফা নামাত মিন হাব্বা ওয়া কাইফা সরাত শাজারা। তুমি ওই বৃক্ষটির দিকে তাকাও, একটা শস্য দানা সেটা মাটির ভিতরে দেওয়ার সাথে সাথে কিভাবে সেই শস্য দানা চমৎকার একটা কাঠামোতে দাঁড়িয়ে গেল, কিভাবে সেটি পত্রপল্লবে সুশোভিত হয়, কিভাবে সেটি বড় হয়, আবার কিভাবে ফল ফলাদি ধারণ করে যা থেকে তোমরা গ্রহণ করো। তো তোমাদের কেউ আছে যে আল্লাহ ছাড়া এই কাজগুলো করতে পারে? এগুলো কিভাবে তৈরি হয় তোমরা কি কখনো ভেবে দেখেছো? আল্লাহ রবুল আলমিন সূরা মুলকের শেষ রুকুতে শেষ অংশে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা জমিনের নিচ থেকে যে পানি উদ্গৃহীত করো, যে পানি সুপেয় পানি হিসেবে তোমরা গ্রহণ করো, আল্লাহ রবুল আলমিন যদি চান ওই পানিগুলোকে তিনি একেবারেই নিচে নিয়ে যাবেন, তোমাদের আয়ত্তের বাইরে নিয়ে যাবেন। তোমাদের মধ্যে এমন কোন সত্তা কি আছে মিম মা ইম মাইন, যিনি তোমাদেরকে ওই সুপেয় পানি উদ্গৃহীত করে তোমাদের চাহিদা মেটাবেন? তাহলে সেই আল্লাহ এমন কাজগুলো যিনি করে থাকেন, এগুলো একবারও তো তোমরা চিন্তা করো না। সুতরাং যেভাবে আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন, তোমাদেরকেও সেভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন জীবিত করবেন। এটা আল্লাহ রবুল আলমিনের ওয়াদা। এবং কোথা থেকে তোমাদেরকে তৈরি করা হয় আল্লাহ সেইটাও কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। তোমাকে তো তৈরি করা হয় মিন নুতফাতিন আমসাজ, একটা শুক্র রক্তবিন্দু থেকে। মানুষ ক্লোন করে, এরপরে মানুষ বিভিন্ন মেকানিজম তৈরি করে, টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা তৈরি করছে, বলে যে আমরা তো মানুষ সৃষ্টি করতে পারি। কিন্তু বাচ্চা তৈরির যে উপাদান, যেটাকে আল্লাহ রব্বুল আলামিন নুতফাতিন আমসাজ বলেছেন কোরআন শরীফের মধ্যে, শুক্র রক্তবিন্দু, এটার ভিতরে এই শুক্র রক্তবিন্দু, এইখান থেকেই মূলত তা তৈরি হয়। পৃথিবীর মানুষগুলো যারা টেস্ট টিউব বেবি তৈরি করে, তারা ওই উপাদান থেকেই মানুষকে তৈরি করতে হয়। ওই উপাদানের সৃষ্টিকর্তাই হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন। ওই স্রষ্টার সুনিপুণ এই সৃষ্টিগুলো মানুষ তত্ত্বের, মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যই মূলত ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদেরকে নিয়ে কাজ করে। যখন এই সৃষ্টি সত্য তত্ত্ব সম্বন্ধে আমাদের ধারণা ছিল না, মানুষ কেন জন্মগ্রহণ করেছে, কি বা তার দায়িত্ব, কেনই বা সে পৃথিবীতে এসেছে, কেনই বা নির্ধারিত সময় পরে তাকে চলে যেতে হয়, এই বিষয়গুলো ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে, সেটা মেডিকেলের স্টুডেন্ট হতে পারে, কলেজের স্টুডেন্ট হতে পারে, পলিটেকনিকের স্টুডেন্ট হতে পারে, ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে, সকলের কাছে ইসলামী ছাত্র শিবির সেই ফিলসফিটা তুলে ধরে। সুতরাং ইসলামী ছাত্র শিবির যে রাস্তার সন্ধানটা, সিরাতুল মুস্তাকিমের পথটা দেখায়, এই পথটা দেখানোর পরে ইসলামী ছাত্র শিবিরের প্রতি একটা ডেডিকেশন, ডেসপারেশন ছাত্রদের ভিতরে কাজ করে, যেটা আমাদের ভিতরে কাজ করেছে। কারণ আমরা পারিবারিকভাবে ছাত্র শিবির করে আসি নাই, আমরা বুঝে শুনে দেখে ইসলামী ছাত্র শিবিরকে শিখেছি। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে আরও অনেক বিউটি আপনারা খুঁজে পাবেন,
যদি রাজনৈতিক কোনো ছাত্র সংগঠন বা আদর্শিক কোনো ছাত্র সংগঠন করার প্রয়োজন হয়, আমি বলবো ইসলামী ছাত্র শিবিরই একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন করলে আপনি একাডেমিক্যালি সফট স্কিল হার্ড স্কিলের পাশাপাশি আপনি আপনার ব্যক্তির ইনার বিউটিকেও এক্সপ্লোর করতে পারবেন এই সোসাইটির সামনে।